নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অনেক কর্কট রাশি মানুষরাই মনে করছেন যে আমাদের তো ঢাইয়া কেটে গেছে, তাহলে আবার কিসের সমস্যা আসছে। দেখুন, আপনারা হয়তো ইউটিউব বিভিন্ন রকম চ্যানেলের মধ্যে অলরেডি দেখে ফেলেছেন যে আপনাদের ঢাইয়া কেটে গেছে এবং শুধুমাত্র ঢাইয়া কাটার জন্য প্রচুর প্রচুর ভালো ফলাফল হয়তো এতদিনে শুনে ফেলেছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ঢাইয়া কাটা সত্ত্বেও সামনের যে সময় আসছে, এই সময়ে কিন্তু কর্কট রাশির 60% মানুষদের জীবনে বেশ কিছু সমস্যা আসতে চলেছে। এবং কি ধরনের সমস্যা আসতে চলেছে, কেন সমস্যা আসতে চলেছে, এই নিয়ে কিন্তু আজকের ভিডিও। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যারা যে ভগবানের পুজো পাঠ করেন সেই ভগবানের নামে একটা কমেন্ট নিজের কমেন্ট বক্সে লিখবেন, বা আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা হর হর মহাদেব নিজের কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না। এবং অবশ্যই আজকের এই ভিডিওর সঙ্গে আপনি আপনার জীবনের সঙ্গে কতটা মিল পেলেন সেটাও কিন্তু নিজের কমেন্ট বক্সে লিখবেন। যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই শোনার চেষ্টা করুন এবং খুব ভালোভাবে সূক্ষ্মভাবে আজকে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। প্রথমেই যে কথাটি না বললে নয় যে আপনাদের ঢাইয়া মুক্তি হয়েছে। অবশ্যই কর্কট রাশির মানুষদের ঢাইয়া মুক্তি ঘটেছে 29শে মার্চ 2025-এ। এবং এই ঢাইয়া মুক্তির সঙ্গে সঙ্গে কর্কট রাশির মানুষদের মানসিক ডিপ্রেশন, মানসিক চাপ, মানসিক অবসাদ, মানসিক যে একটা হতাশা বা একটা টেনশন ছিল সেটা কিন্তু বেশ কিছুটা কমেছে, বা মানসিকভাবে বেশ কিছুটা রিলিফ ফিল কিন্তু কর্কট রাশির মানুষরা করছেন। এবং এই রিলিফ ফিল আগামী 15ই মের পর কিন্তু আরেকটু বাড়তে দেখা যাবে, অর্থাৎ মানসিকভাবে আরো একটু চাঙ্গা হতে দেখা যাবে কর্কট রাশির মানুষদের। কিন্তু সমস্যা এখনই কাটছে না, অর্থাৎ ঢাইয়া মুক্তি হলেই যে সমস্যা কেটে যাচ্ছে বা ঢাইয়ার সঙ্গেই যে সবকিছু আটকে ছিল বা জুড়ে ছিল সমস্যা, এরকম কিন্তু কখনোই ভাববেন না। কারণ সামনে কর্কট রাশির সাপেক্ষে যে ট্রানজিট, সেই ট্রানজিট কিন্তু বলছে যে কর্কট রাশির 60% মানুষের জীবনে কিন্তু বেশ কিছু সমস্যা আসতে চলেছে। এবং প্রত্যেকটি সমস্যার উপরে আলোকপাত করার চেষ্টা করব। তবে অবশ্যই এই সমস্যা কিন্তু আপনার জন্মছকের নিজস্ব গ্রহগত অবস্থানের উপর ডিপেন্ড করে, তার উপরে ফলাফল নির্ভর করছে। অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে নবগ্রহের প্লেসমেন্ট কি রয়েছে, নবগ্রহ পীড়িত রয়েছে নাকি নবগ্রহ ভালো অবস্থানে রয়েছে, বিশেষ করে শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি, রাহু, কেতু, এই যে দীর্ঘকালীন প্ল্যানেট আমাদের রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে, এই জ্যোতিষশাস্ত্র মতে দীর্ঘকালীন প্ল্যানেটের অবস্থান আপনার জন্মছকে কি রয়েছে সেটা কিন্তু বলে দেবে যে আপনার সামনে এই যে সমস্যা আসছে, এই সমস্যা কতটা বেশি হবে বা কতটা কম হবে নাকি একদমই হবে না, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ডেন্ট আপনার জন্মছকের উপর। যাই হোক, আমরা সরাসরি চলে যাব কি কি সমস্যা আসতে চলেছে সামনে। 18ই মের পর কর্কট রাশির মানুষদের কে কিন্তু বেশ কিছুটা আর্থিক সমস্যায় পড়তে হতে পারে, এবং এই আর্থিক সমস্যা কিন্তু অনেকটা বেশি আপনাদেরকে ভোগাবে। কেন আর্থিক সমস্যায় পড়তে হতে পারে? কারণ রাশির দ্বিতীয় ভাবের মধ্যে কেতু মহারাজ নিজে অবস্থান করবেন এবং সেই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি কিন্তু দ্বাদশ ভাবের মধ্যে অবস্থান করবেন। আমরা এমনি জানি যে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবের মধ্যে অবস্থান করলে খরচ তো বেশ কিছুটা, নেগেটিভ খরচ যেগুলো হওয়ার সেগুলো কমায়, কিন্তু বেশ কিছু যেগুলো পজিটিভ খরচ, অর্থাৎ যে খরচগুলো আপনার ভালোর জন্য হয় সেইগুলোতে কিন্তু খরচ করিয়ে দেন। অর্থাৎ এই খরচ কোন খরচ? এই খরচ হচ্ছে, ধরুন আপনি একটি বাড়ি কিনলেন, বাড়ি তৈরি করলেন, সেই জায়গায় বেশ কিছুটা অর্থ ব্যয় হয়ে গেল, বা আপনি হয়তো কোনো ফ্ল্যাট কিনলেন, আপনি কোনো গাড়ি কিনলেন, বা আপনি কোনো পুজো পাঠের জন্য খরচ করলেন। এগুলো কিন্তু যথেষ্ট ইতিবাচক খরচ এগুলোকে বলা যেতে পারে, কিন্তু আলটিমেটলি খরচ তো খরচই হয়। তো যাই হোক, আলটিমেটলি খরচ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এবং সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের, অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবের এই কেতু মহারাজ কিন্তু আপনার অর্থের জায়গাটাকে যথেষ্ট সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে যাদের জন্মছকের মধ্যে কেতুর অবস্থান খুব একটা ভালো নয়, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানে থাকতে হবে। বেশ কিছু অর্থ আপনার কিন্তু কোনো জায়গায় ফেঁসে যেতে পারে, এবং হয়তো আপনার কাছে কেউ ধার নিয়েছিল, সে হয়তো কিছুদিনের মধ্যে দেবে বলেছে কিন্তু কিছুতেই দিচ্ছে না,
বা আপনার হয়তো কোথাও ইনভেস্ট করেছিলেন, সেই জায়গায় অর্থটা ফেঁসে গেছে বা লস হয়ে যেতে পারে, কিন্তু বেশ কিছু ইনভেস্টমেন্ট, সেই ক্ষেত্রেও নজরে রাখতে হবে বিষয়টা বা সতর্ক থাকতে হবে। অর্থাৎ এই সময় সামনের 18ই মে পর সামনের 1.5 বছর কিন্তু কোনো রকম উল্টোপাল্টা ইনভেস্টমেন্ট করবেন না, এবং ইনভেস্ট করতে হলে যথেষ্ট ভেবে চিন্তে এক্সপার্টের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ইনভেস্ট করুন, নইলে কিন্তু আর্থিক দিকটা আরো সমস্যায় পড়তে পারে আপনাদের ক্ষেত্রে। একই সঙ্গে বলবো যে একাদশে শনির দৃষ্টি, এবং একাদশে শনির দৃষ্টি কিন্তু যথেষ্ট পরিশ্রমকে ইন্ডিকেট করে, অর্থাৎ আপনি যথেষ্ট পরিশ্রম করবেন তবেই কিন্তু অর্থপ্রাপ্তি করতে পারবেন। এবং এক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব জন্মছকে শনি মহারাজের কি প্লেসমেন্ট রয়েছে সেটাও কিন্তু বিচার্য বিষয়। তবে একাদশে শনির দৃষ্টি থাকলে অবশ্যই আপনাকে কিন্তু অনেক বেশি পরিশ্রমের দিকে মানে ধ্যান দিতে হবে, বা পরিশ্রম অনেক বেশি বাড়িয়ে তুলতে হবে, তাহলে সমস্যা কিন্তু অনেকটা কম হবে। নেক্সট যেটা বলবো যে 15ই মে পর, এটা অবশ্যই সমস্যা নয়, বেশ কিছুটা ভালো খবর বলা যেতে পারে, যে 15ই মে পর আপনাদের কোনো নতুন বাড়ি তৈরি করতে পারেন, আপনারা নতুন বাড়ি হয়তো শুরু করবো বলে মনে করছিলেন, সেই নতুন বাড়ি শুরু করতে পারেন, কোনো ফ্ল্যাট কিনতে পারেন, কোনো বাড়ির নতুন করে কাজ রেনোভেশন করা সেগুলো করতে পারেন, হয়তো কোনো বাড়ির মধ্যে রং করলেন, অনেকদিন ধরে করবো বলে মনে করছিলেন কিন্তু করতে পারছিলেন না, সেটা করতে পারেন। বা হয়তো নতুন করে কোনো একটা পোর্শন বাড়ির করতে চাইছিলেন, সেই নতুন করে যে পোর্শনটা করবো বলে মনে করছিলেন সেই পোর্শনের কাজ হয়তো শুরু করলেন বা করলেন, এটাও কিন্তু হতে পারে। এছাড়াও মনের যে কোনো বড় ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে এই কর্কট রাশি মানুষদের সামনে, এবং মায়ের শারীরিক দিক থেকেও কিন্তু বেশ কিছুটা উন্নতি হতে চলেছে। তবে মে মাস পর্যন্ত প্রেমে বেশ কিছুটা শান্তি থাকবে, পুরনো প্রেম কিন্তু ফিরে আসার মতো একটা জায়গা অবশ্যই রয়েছে। সন্তানের মানসিক বেশ কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সন্তানের ভালো পারফরমেন্স আপনার কিন্তু গর্বের কারণ হতে পারে, বা আপনাকে অনেকটা আনন্দ দিতে পারে। তবে মাথায় রাখতে হবে মে মাসের পর থেকে কিন্তু পুরনো কোনো শত্রু জেগে উঠতে পারে, এবং পুরনো শত্রু চরমভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, এবং যে শত্রু অলরেডি রয়েছে আপনার, সেই শত্রু হয়তো আপনার এখনো ক্ষতি করে চলেছে, আপনি সবকিছু জানছেন বুঝছেন কিন্তু কিচ্ছু করতে পারছেন না, এই ধরনের সিচুয়েশনের মধ্যে হয়তো ফেসে রয়েছেন। এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনার ক্রিয়েট হচ্ছে। একই সঙ্গে পেটের বেশ কিছুটা সমস্যা সামনে কিন্তু ইন্ডিকেট করছে, গ্যাস অম্বলের সমস্যা, হজমের প্রবলেম, এইগুলো কিন্তু আপনাকে সামনে ভোগাবে। তাই একদম নিয়ম করে চলার চেষ্টা করুন, নইলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দেখুন, ভুগবেন বা ভোগাবে যেমন, তেমন কিন্তু রিকভারি হওয়ার চান্সেসও রয়েছে। তাই আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে কিন্তু অনেকটা বুঝে শুনে চলতে হবে। একই সঙ্গে বলবো যে যারা লোনের জন্য চেষ্টা করছিলেন, লোনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সফলতা একটা দেখতে পাওয়া যাচ্ছে, বা একটা যোগ ক্রিয়েট হবে। আপনারা মে মাসের পর থেকে লোনের জন্য ট্রাই করুন, নিশ্চিন্তে লোন পাবেন, এবং লোন শোধ কিভাবে করবেন সেই ব্যবস্থা করে নিয়ে তারপরে কিন্তু লোন নেওয়ার চেষ্টা করবেন, নইলে কিন্তু লোন পরিশোধ করার ক্ষেত্রে আপনাদের প্রবলেম আসতে পারে। এবং একই সঙ্গে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, কম্পিটিটিভ এক্সামে কিন্তু আর একটু পরিশ্রম বাড়াতে হবে, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিবাহিত জীবন মোটের ওপরে চলবে, এবং কখনো ভালো কখনো মন্দ, ঝগড়াঝাটি অশান্তি এগুলো তো লেগেই থাকবে, কিন্তু ওই ভালো মন্দ মিশিয়ে কিন্তু চলে যাবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে বিবাহিত জীবনে মে মাসের পর থেকে কিন্তু এই ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো কিন্তু বাড়তে পারে। অর্থাৎ এই যে বিগত 1.5 বছর ধরে, এই বিগত 1.5 বছর কিন্তু 1.5 বছর বলবো না, একটা বছর, বিগত একটা বছর অর্থাৎ 2023 সালে, সরি 2024-এর মে মাস থেকে 2025-এর মে মাস, এই টাইম পিরিয়ডটা, এই একটা বছর বিবাহিত জীবনটা কিন্তু বেশ কিছুটা গুছিয়ে নিয়েছিলেন, বা বেশ কিছুটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে আপনারা চলছিলেন। অর্থাৎ আগে যেরকম ঝামেলা ঝগড়া হতো এখন হয়তো কিছুটা কমেছিল, কিন্তু মে মাসের পর থেকে আবারও কিন্তু নতুন করে কোনো ঝামেলা ঝগড়া এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই সেই জায়গাটাই মাথায় রাখবেন। এবং সেই সঙ্গে সঙ্গে মে মাস অব্দি মানে যারা বিবাহ করেননি, বিবাহ করার একটা যোগও কিন্তু ভালো রয়েছে। এবং যদি আপনার জন্মছকের মধ্যে কোনো নেগেটিভ দোষ না থেকে থাকে, তাহলে এই সময়টা আপনার কিন্তু বিবাহ হয়তো 2024-এর মে মাস থেকে 2025-এর মে মাসের মধ্যে অনেকের বিয়ে হয়ে গেছে, যাদের এখনো হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা চান্সেস রয়েছে। তবে যদি জন্মছকের মধ্যে খুব বেশি নেগেটিভ দোষ থেকে থাকে, যদি সপ্তম ভাব বিবাহের ক্ষেত্রে পীড়িত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি কাটিয়ে বিবাহের দিকে এগোনো উচিত, বা প্রতিকার প্রতিবিধান করে বিবাহের দিকে এগোনো উচিত। একই সঙ্গে বলবো 18ই মের পর যে সমস্ত মেয়েরা রয়েছে কর্কট রাশির মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে কিন্তু বনিবনার প্রবলেম হবে,
সমস্যা বাড়বে, তাদের কথাবার্তা আপনার পছন্দ হবে না, আপনার কথাবার্তা তাদের পছন্দ হবে না, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে। এবং একই সঙ্গে সঙ্গে আপনার যে বিবাহিত পার্টনার রয়েছে তার মুখের ভাষা কিন্তু আপনাকে দুঃখ দিতে পারে। অর্থাৎ সে এমন করে কর্কট ভাষায় আপনাকে কথাবার্তা বলবে যেটা কিন্তু আগে কখনো সে বলতো না, বা আগে কখনো সে অতটা এইভাবে রাফলি আপনাকে কথাবার্তা বলেনি, যে কারণে কিন্তু আপনার মনের মধ্যে দুঃখ লাগতে পারে। বিজনেস মে মাস পর্যন্ত বেশ কিছুটা ভালো যাবে, কিন্তু তারপর থেকে আবারও বেশ কিছুটা প্রবলেমের মধ্যে পড়তে হবে বিজনেসকে কেন্দ্র করে। তাই বুঝে শুনে বিজনেসের দিকে ইনভেস্ট করবেন, বুঝে শুনে বিজনেস নিয়ে চলতে হবে। তবে অবশ্যই এক্ষেত্রে নিজস্ব জন্মছক বিচার্য। একই সঙ্গে বলবো যে আপনাদের যারা পিতা রয়েছে, বাবা রয়েছে, বাবার সঙ্গে সামনে কিন্তু বেশ কিছুটা মতের অমিল, বেশ কিছুটা ঝুট ঝামেলা, ঝগড়া অশান্তি এগুলো কিন্তু তৈরি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং আপনাকে ভাগ্যের উন্নতির জন্য পরিশ্রমকে কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। অর্থাৎ ভাগ্যের উন্নতির ক্ষেত্রে একটা ডিলে বা দেরি করে ভাগ্যের উন্নতি হওয়া, এই ধরনের একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে মানুষটার 10 দিনে একটা কাজ হয়ে যাচ্ছে, সেই একই কাজ আপনার হচ্ছে 1 মাস লেগে যাচ্ছে। এই যে ডিলে বিষয়টা, এই ডিলে বিষয়টা কিন্তু মে মাসের পরে আপনাদের ক্ষেত্রে আরো বেশি বৃদ্ধি পাবে। তাই এইটাকে কিন্তু মাথায় রাখতে হবে। একই সঙ্গে আধ্যাত্মিক মেন্টালিটি আপনাদের বৃদ্ধি পাবে, এবং আপনাদের কোনো লং ট্যুর হতে পারে এই মে মাসের পর, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু তীর্থযাত্রাও হতে পারে বা হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হচ্ছে। এবং একই সঙ্গে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে 18ই মের পর যেমন আর্থিক সমস্যায় আপনি পড়তে চলেছেন, তেমনই কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে বেশ কিছুটা অশান্তি, ঝগড়া, ঝামেলা, ঝুট ঝামেলা এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে, এবং বেশ কিছুটা উল্টো পাল্টা কথাবার্তা আপনিও কিন্তু বলে ফেলতে পারেন। অর্থাৎ রেগে গিয়ে হুটহাট উল্টোপাল্টা কথাবার্তা বলে আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মনোমালিন্য, বাকবিতণ্ডা এগুলো কিন্তু তৈরি হতে পারে, বা তৈরি হওয়ার মতো একটা জায়গা সামনেই আসছে। তো এই জায়গা থেকে কিন্তু অবশ্যই নিজেকে, নিজের ভাষাকে সংযত করতে হবে, নিজের মাথাকে ঠান্ডা করতে হবে, এবং অনেকটা নিজেকে বুঝে শুনে সংযত হয়ে কিন্তু চলতে হবে। তাহলে ডেফিনেটলি আপনার ক্ষেত্রে সামনে কিন্তু অনেকটা আপনি এই যে সমস্যাগুলো আসতে চলেছে, এই সমস্যাগুলোকে কিন্তু অনেকটা রিকভারি করতে পারবেন। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু খুব একটা যে আপনি মনে করছেন যে এগুলো তো খুব কম সমস্যা, কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন যে একটা সামান্য সমস্যাই কিন্তু মানুষের জীবনে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। তাই অবশ্যই সমস্যা ছোট হিসাবে কখনোই দেখবেন না। যেটা সমস্যা হচ্ছে আপনার, সেই সমস্যার দিকে আলোকপাত করুন, এবং সেই সমস্যাটা যাতে আপনি কাটিয়ে উঠতে পারেন সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। এবং যদি আপনার এই ধরনের সমস্যা হচ্ছে বর্তমানে, বা সামনে যদি দেখেন যে এই ধরনের সমস্যার মধ্যে আপনি পড়ছেন, তাহলে ডেফিনেটলি আপনি আপনার নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ কোনো ভালো জ্যোতিষীর কাছে করানোর চেষ্টা করুন, তার পরামর্শ মতো রেমেডিক্যাল গাইডলাইন্স ফলো করার চেষ্টা করুন। তাহলে কিন্তু সেই জায়গা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এবং কিভাবে আপনি সেই সমস্যার সমাধান করবেন, সেটা কিন্তু আপনি এই জ্যোতিষশাস্ত্র থেকেই একমাত্র গাইডেন্স পেতে পারেন। যাই হোক, ভালো ভালো আমরা তো কর্কট রাশির অনেক দিন থেকেই শুনে আসছি যে ঢাইয়া কেটে গেলেই নাকি বিরাট ভালো হয়ে যাবে। দেখুন, ভালো তো হবেই, ঢাইয়া যখন কেটে গেছে মেন্টাল ডিপ্রেশন বেশ কিছুটা তো কম হবেই, কিন্তু একই সঙ্গে মাথায় রাখতে হবে এই যে গ্রহ কম্বিনেশন, এই গ্রহ কম্বিনেশনের ফলে কর্কট রাশির মানুষদের জীবনে কিন্তু যে ধরনের সমস্যা পড়লাম, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে। তাই সামনের যে সময় আসছে, এই একটা বছর কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য যে খুব ভালো বলবো এটা কিন্তু কখনোই নয়। বেশ কিছু জায়গায় সতর্ক এবং সাবধানে আপনাদেরকে চলতে হবে। যাই হোক, আর কথা বাড়বো না, এখানে বিদায় নেবো। তবে বিদায় নেওয়ার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে আপনি বা আপনার ফ্যামিলির কেউ যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগের মধ্যে আক্রান্ত হয়ে থাকেন, রোগ যাই হোক না কেন, সুগার, প্রেশার, থাইরয়েড, মাইগ্রেন, বা হাঁটু কোমরে যন্ত্রণা, বা পেটের সমস্যা, লিভার, কিডনি, হার্ট, যাই হোক না কেন, অনেকদিন ধরে হয়তো ট্রিটমেন্ট করছেন, বাইরের রাজ্যে গেছেন, প্রচুর ওষুধ খেয়েছেন, প্রচুর ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো রকম ভাবে সুস্থ হতে পারেননি, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করে নেবেন। কারণ আমি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এমন একটি উপায় আপনাকে দেব, যে উপায়ে আপনি কিন্তু সারা জীবন সুস্থ থাকতে পারবেন বা সুস্থ হতে পারবেন। যাই হোক, আর কথা বাড়াবো না। যদি আপনার মনে হয় যে আপনি সুস্থ হবেন, তাহলে ডেফিনেটলি আপনি ফোন করবেন। এখানে বিদায় নিলাম। প্রত্যেকে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।